আমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র ছিলাম। জার্নালিজমটা খুব আমার জীবনে কাজে লাগেনি, মাস কমিউনিকেশনটা লেগেছে কিছুটা। কারণ রাজনীতির সাথে গণযোগাযোগের একটা সম্পর্ক আছে। যোগাযোগের ভিত্তি মানুষের সাথে সম্পর্ক করে নারীর, এবং সেই নারীর সম্পর্ক এক সময় আপনাকে নেতৃত্ব দিতে বাধ্য করে অথবা বাধিত করে। সেটি আমার জীবনে হয়েছে। আমি 17তম বিসিএসে কোয়ালিফাই করেছিলাম। আমার ট্যাক্স সেশন হয়েছিল। সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আমার আর জয়েন করেনি। আমার বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের বাজেট অফিসার ছিলেন। খুব আহত হয়েছিলেন যে বিসিএস কোয়ালিফাই করে জয়েন করলো না, ও একটা অপদত্ত ছেলে। আমার মাকে বলতেন ওকে দিয়ে কিছু হবে না। আমি কিন্তু 7 ভাই 1 বোনের বড়। আমার বাবার ইচ্ছা ছিল যেহেতু বিসিএস এ চান্স পেয়েছে, তার একটা সেটেল লাইফ হয়ে যাবে, নিরাপদ জীবন হয়ে যাবে। তো তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতি করেছি, এখানে বসে ডিবেটও করেছি জীবনে অনেক। আমার মনে আছে এখনকার শিক্ষক শামীম যে খুব ভালো ডিবেট করতেন। আমরা তার একবার জুনিয়র ছিলাম। আমিও ডিবেট করেছি, তার মতো পারিনি, অনুসরণ করার চেষ্টা করতাম। সেটা কাজে লেগেছে। বিশ্ববিদ্যালয় ছেড়ে যখন স্থানীয় রাজনীতিতে গিয়েছি ধানমন্ডি এলাকায়, সেখানে আমি প্রায় 33 বছরের কাছাকাছি স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থেকে লড়াই, সংগ্রাম, ঘাত প্রতিঘাত, পরিস্থিতি অনুসারে ঝুঁকি নেওয়া, নিবেদিত রাখা, মানুষের প্রয়োজনে থাকা চেষ্টা করেছি। তো এই শিক্ষাটাই একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করে। এই জন্য আমি মনে করি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্ররা যে কোনো মানুষের চেয়ে, যে কোনো শিক্ষার্থীর চেয়ে ব্যতিক্রম, পরিপূর্ণ, পরিপক্ক এবং যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করা, অ্যাবজর্ব করা, ফেস করা তারা জানে। আমাদের জাতির একটা দুর্ভাগ্য আছে, সেটি হচ্ছে যারা মাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেন তারা সবাই সাংবাদিক হতে চান না। যদি চাইতেন, যে সাংবাদিকতার যতটুকু রুগ্ন দশা আছে এটা আমার মনে হয় থাকতো না। আরেকটা সমস্যা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে না পড়লেও এদেশে বড় বড় সাংবাদিক হওয়া যায়, কোনো বাধা থাকে না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, একজন রাজনীতিক হিসেবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, দেখি এবং জানি, কখনো কোনো আমার কাছে মনে হয় তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। জরাজীর্ণতা আছে, দায়বদ্ধতা কম, জবাবদিহিতারও অভাব আছে, স্বেচ্ছাচারিতাও আছে, নিজের ধারণা সাংবাদ হিসেবে চাপিয়ে দেওয়া, প্রকাশ করার মানসিকতা আছে। এই রুগ্ন দশাটা থেকে বের হতে পারলে আমার মনে জাতি হিসাবে আমরা ভালো করতে পারতাম আরো বেশি, এবং আমাদের সাংবাদিকদের কাছে দায়বদ্ধতা বাড়ত। সাংবাদিকতা যে একটা রাষ্ট্রের চতুর্থ যে স্তম্ভ, সেটা সার্থক হতো, সঠিকভাবে ফাংশন করত। যার ফলে আমি মনে করছি যে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের বর্তমান এবং সাবেক ছাত্র এখানে যারা আছেন, যারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, যারা সমাজের হয়ে কাজ করছেন, যথার্থই করছেন। এই বিভাগের সফলতাও অনেক। আপনি যদি এই বিভাগের পড়ুয়া কোনো ছাত্রকে দেখেন, সে নিশ্চয়ই ভালো কোনো না কোনো জায়গায় ফাংশন করছে। নতুন যারা শিখছেন নিশ্চয় তারাও করবেন, কিন্তু রাষ্ট্রের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে। নিজ এবং নিজের পরিবারের পাশাপাশি রাষ্ট্রটাকে ভালো রাখার একটা শিক্ষায় রাষ্ট্র আমাদের দেয়, এই বিশ্ববিদ্যালয় আমাদের দেয়। আমি আবারও বলছি, আবু আলম শহীদ খান ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে এসেছেন। রাষ্ট্রকে ধারণ করেছেন বিধায় একটা কঠিন সময় দায়িত্ব পালন করেও কিন্তু তিনি অবাধে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছেন। কারণ নীতি, নৈতিকতা, কর্তব্যবোধ, আমানত সেখানে সঠিক ছিলেন। এরকম অনেকেই আপনারা আছি। আমাদের এই ডিপার্টমেন্টের আন্তঃযোগাযোগটা যেভাবে চলছে অ্যালুমনাইয়ের মাধ্যমে, সেটা নিশ্চয়ই খুব প্রশংসার দাবি রাখে। একটা মহৎ উদ্যোগ এবং ক্রমবর্ধমান সেটা চলমান থাকে। সে ব্যাপারে সবাই আমরা আরো যার যার অবস্থান থেকে সক্রিয় থাকবো, সহযোগিতা করব। আমার কাছে যা সম্ভব তা করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি।
সবসময় প্রস্তুত আছি। সুযোগও কোনো সময় পলিটিশিয়ানদের থাকে, কখনো থাকে না, কখনো ভালো সময় থাকে, কখনো প্রচন্ড দুঃসময় থাকে। আমার জীবনের ঠিক হবে কিনা বলা জানি না, অধিকাংশ সময়টা কারাগারেই কেটেছে। গত 17 বছরে আমার বিরুদ্ধে 193টা মামলা ছিল। আমি 4.5 বছর কারাগারে ছিলাম, 11 বার গ্রেপ্তার হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4 দিন গুম থেকেছি, 4টা মামলা সাজাও হয়েছিল যাতে 24-এর নির্বাচনটা আমি করতে না পারি। সেদিন দুর্বিষহ ছিল আমি তা বলবো না, সেদিন নিশ্চয়ই আমি দায়িত্বের মধ্যে ছিলাম, এটা জীবনের অংশ। বৃহত্তর পরিসরে কোনো কিছু করতে হলে তাকে কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সময়ের পরীক্ষায়, বাস্তবতার পরীক্ষায়, রাজনৈতিক চ্যালেঞ্জ, সেগুলি ফেস করতে হয়। ডেফিনেটলি সে দিন যেমন গিয়েছে, বর্তমান দিনও যাবে। সুসময় দুঃসময় মানুষের জীবনে থাকে। আমার এখন বেশ কিছু করারও সুযোগ রাষ্ট্র দিয়েছে, জনগণ নির্বাচিতভাবে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আমি ধন্য হব, সার্থক মনে করব যদি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের এই অ্যালুমনাই সামগ্রিকভাবে যদি সবকিছুতে আমার একটা সর্বাত্মক সহযোগিতা আমি রাখতে সক্ষম হই। আপনারা আমাকে জ্ঞাত করবেন, যে কোনো সময়, যে কোনো প্রয়োজন, যে কোনো ব্যয়ে, যে কোনো অ্যাসিস্ট্যান্স আমার জায়গা থেকে অবধারিতভাবে রাখার আমি সর্বাত্মক চেষ্টা করব।